যমুনা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাজমহলকে শুধু একটি স্মৃতিস্তম্ভ বললে ভুল হবে। এটি প্রেমের প্রতীক, একটি সাম্রাজ্যের ক্ষমতার প্রতিফলন এবং মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কিন্তু এই অসাধারণ স্থাপত্যের পেছনে রয়েছে এমন এক ইতিহাস যা শুধু ভালোবাসার নয় বরং রাজনৈতিক শক্তি আর ঐতিহ্য মিশ্রণ। মোগল সম্রাট শাহজাহান যখন তার প্রিয়তমা মুমতাজ মহলকে হারান তখন তিনি শোককে স্থাপত্যে রূপান্তরিত করেন। কিন্তু এই তাজমহলের গল্প শুধুই প্রেম বা শোকের নয়, এটি সেই সময়ের রাজনীতিক কৌশল এবং মোগল সাম্রাজ্যের গৌরবের প্রতিচ্ছবি। আজ আমরা জানব তাজমহলের জন্ম কীভাবে হলো, কেন এটি নির্মাণ করা হয়েছিল এবং এর পিছনের ইতিহাস, কিভাবে এটি সাম্রাজ্যের স্থাপত্যকে চিরস্মরণীয় করে তুলেছে। আসসালামু আলাইকুম। আজকে ইতিহাসটি জানার জন্য আমাদের প্রথমত তাজমহলের আগের ইতিহাস অর্থাৎ মোগল সাম্রাজ্যের কিছু অধ্যায় খুলে দেখতে হবে, যাতে আরেকটু বুঝতে সহজ হয়। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধের বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। বাবর ভারতীয় উপমহাদেশে এক নতুন যুগের সূচনা করেন, যা মোগল স্থাপত্য এবং সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। এরপর আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের মতো শাসকরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। শাহজাহানের সময়কে মোগল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। তিনি লালকেল্লা, দিল্লি জামে মসজিদ এবং তার শাসন আমলের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল নির্মাণ করেন। এই যুগে স্থাপত্য কেবল রাজকীয় সৌন্দর্যের প্রতীক ছিল না, এটি ছিল রাজনৈতিক ক্ষমতার এবং শিল্পের এক সম্মিলিত উদাহরণ। শাহজাহানের শাসনকালে মোগল সাম্রাজ্য ছিল পৃথিবীর অন্যতম ধনী সাম্রাজ্য। সিল্ক রোড এবং সমুদ্রপথে বাণিজ্যের মাধ্যমে তারা বিশাল সম্পদ অর্জন করেছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধ তাদের স্থাপত্য শৈলীকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। মোগল স্থাপত্যে নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায়। ইন্দো ইসলামিক শৈলীর মিশ্রণ, মার্বেলের ব্যবহার এবং জটিল খোদাইয়ের কাজ। লালকেল্লা, ফতেহপুর সিক্রি এবং আগ্রার অন্যান্য স্থাপত্য এই যুগের গৌরবময় উদাহরণ। শাহজাহানের জীবন বদলে গিয়েছিল 1612 সালে, যখন তিনি আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেন। মুমতাজ মহল নামের এই নারী ছিলেন তার জীবনের ভালোবাসা, পরামর্শদাতা এবং অনুপ্রেরণা। তারা একসাথে ছিলেন 19 বছর এবং এই সময়ের মধ্যে মুমতাজ 14টি সন্তান জন্ম দেন। কিন্তু 1631 সালে মুমতাজ মারা যান। সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু সম্রাটের জীবনকে এক গভীর শোকের ছায়া ফেলে। মুমতাজের মৃত্যুর পর শাহজাহান তার স্মৃতিকে অমর করার জন্য কিছু করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় তাজমহলের। শাহজাহান চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা শুধু মুমতাজের স্মৃতিকে অমর করবে না, বরং মোগল সাম্রাজ্যের শক্তি এবং স্থাপত্যের শ্রেষ্ঠত্বকেও প্রতিফলিত করবে। তিনি স্থপতিদের নির্দেশ দেন এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে যা সারা বিশ্বের মানুষকে বিস্মৃত করবে। 1632 সালে শুরু হয় তাজমহলের নির্মাণ। তাজমহলের নকশা করেছিলেন প্রধান স্থপতি উস্তাদ আহমেদ লাহোরি। মোগল স্থাপত্যে প্রথমবারের মতো সাদা মার্বেলের এত ভেপি ব্যবহার হয়। মার্বেলগুলো আনা হয়েছিল রাজস্থানের মাখানার খনি থেকে। তাছাড়া সোনা, রত্ন এবং মূল্যবান পাথর আনা হয় বিভিন্ন দেশ থেকে। পাথরগুলো দিয়ে খোদাই করা হয় ফুল, পাতা এবং বিভিন্ন জ্যামিতিক নকশা। প্রায় 20,000 শ্রমিক 22 বছর ধরে দিন রাত কাজ করে। সম্রাটের আদেশে ভারতের বিভিন্ন স্থান থেকে শ্রমিক এবং কারিগর আনা হয়। অনেকে ছিলেন পারস্য, তুরস্ক এবং মধ্য এশিয়া থেকে। তাজমহলের নির্মাণের ব্যবহৃত হয়েছিল বিশেষ নকশা, যাতে মার্বেলগুলো সূর্যের আলোতে ঝলমল করে ওঠে। গম্বুজ, মিনার এবং প্রধান ভবনের প্রতিটি অংশে রয়েছে নিখুঁত সমন্বয়। তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি মুমতাজ এবং শাহজাহানের ভালোবাসার জীবন্ত প্রমাণ। এই প্রতিটি ইট, প্রতিটি খোদাই এবং প্রতিটি মার্বেলের পাথর তাদের গল্প বলে। তাজমহল শুধু একটি প্রেমের স্মৃতিস্তম্ভই ছিল না, এটি মোগল সাম্রাজ্যের শক্তি, সম্পদ এবং স্থাপত্যের শ্রেষ্ঠত্বের প্রতীক। শাহজাহান চেয়েছিলেন তাজমহল হয়ে উঠুক মোগল সাম্রাজ্যের গৌরবের এক প্রতীক, তাই তিনি এটাকে এভাবেই সৃষ্টি করেছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, শাহজাহানের জীবন শেষ হয় তার নিজের সন্তান আওরঙ্গজেবের হাতে। আওরঙ্গজেব তাকে বন্দী করে আগ্রার লালকেল্লায় পাঠান।
বন্দি অবস্থায় শাহজাহান প্রতিদিন দূর থেকে তাজমহল দেখতেন। 1666 সালে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে শাহজাহানকে তাজমহলে মুমতাজের পাশে সমাধিস্থ করা হয়। ব্রিটিশ শাসনকাল থেকে আজ পর্যন্ত তাজমহলকে সংরক্ষণে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশগত দূষণ, যমুনা নদীর জলস্তর কমে যাওয়া এবং পর্যটকদের ভিড়ের কারণে তাজমহল হুমকির মুখে, তবুও এটি আজও বিশ্বের 7ম আশ্চর্যের একটি। তাজমহল শুধু একটি প্রেমের অস্তিত্বই ছিল না, এটি মুঘল সাম্রাজ্যের ধর্মীয় সহিংসতা এবং সংস্কৃতি এক অবিচ্ছেদ অংশ। শাহজাহান মুমতাজের স্মৃতিকে সম্মান জানাতে শুধুমাত্র ইসলামিক স্থাপত্য শৈলীকে প্রাধান্য দেয়নি, বরং এতে ভারতীয় এবং পারস্যের অন্যান্য শৈলী মিশ্রণ ছিল। তাজমহলের অলঙ্করণে ইসলামিক ক্যালিগ্রাফি, ফুল, পাখি এবং অন্যান্য ভারী খোদাই করা ছিল, যা স্থাপত্য শিল্পের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। এই ধর্মীয় সহিংসতা মুঘল সাম্রাজ্যের বৈশিষ্ট্য ছিল, যেখানে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো হতো এবং সাম্রাজ্যটিতে পারস্পরিক সমৃদ্ধ ছিল। তাজমহল এই ধর্মীয় সমন্বয়ের একটি চিত্র হয়ে উঠেছে, যেখানে সব ধর্মের প্রতীক নান্দনিকভাবে মিশে যায়। আর এই তাজমহল আজও বিশ্বের 7ম আশ্চর্য হিসেবে বিবেচিত। তবে পরিবেশগত ক্ষতি, পানি দূষণ, অনেক ধরনের সমস্যা দেখা যায়। তবে যমুনা নদীর জলস্তর কমে যাওয়ার কারণে এর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও তাজমহলকে রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলি এবং ভারত সরকার তাজমহল সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানী এবং স্থপতিরা নিয়মিতভাবে তাজমহল অধ্যয়ন করছে। শাহজাহান এবং মুমতাজের ভালোবাসার গল্প শুধু একটি ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি ভারতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাজমহল শুধু তাদের প্রেমের নিদর্শন নয়, এটি ভারতীয় স্থাপত্যের সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতির এক মহিমাময় প্রমাণ। তাদের গল্প আজও মানুষের হৃদয় প্রভাবিত করে, বিশেষ করে যখনই আমরা তাজমহলকে দেখি। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখনই আপনি তাজমহলের দিকে তাকাবেন, মনে করবেন এর প্রতিটি পাথর, প্রতিটি কারুকার্য এক যুগান্তরী ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি একটি যুগান্তকারী সৃষ্টি যা সারা জীবন স্মরণীয় থাকবে। আশা করি আপনি ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে ফেলেছেন। আশা করছি আমি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি। তবে এখানের মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।